পরিচয় যারা দিতে পারে না এরা মানবতাবাদী। যারা মানুষকে বলে ভারত থেকে এসেছে তারা মানবতাবাদী। যারা বলে মানুষ মাছ থেকে এসেছে তারা মানবতাবাদী। যারা বলে বিবর্তনবাদ তারা মানবতাবাদী। উল্টা পাল্টা হয়ে গেল না এটা ভাই? মানবতাবাদী আমরা, কারণ প্রথম দিন যেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করেছেন মানুষ হিসেবেই তৈরি করেছেন। এর কথা ঠিক নাকি? আমরা প্রথম দিন থেকে মানবতাবাদী। তোমরা তো ব্যাংবাদী, মাছবাদী, বানরবাদী, ওখান থেকে মানববাদী হয়েছে তোমরা। কথা ঠিক? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله سبحانه وتعالى في محكم تنزيله ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه وقال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن آمركم بالسمع والطاعة والهجرة والجهاد والجماعة فإنه من فارق الجماعة قدر شبر فقد خلع ربقة الإسلام من عنقه وإياكم والجاهلية ولا تدعوا ومن دعا بدعوى الجاهلية فإنه من جثى جهنم قالوا وإن صلى وإن صام قال وإن صلى وصام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে তার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে অনেকগুলো নিয়ামত দ্বারা ধন্য করেছেন। বর্তমান জমানার যে চ্যালেঞ্জ আমাদের সামনে, যে চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত, ফিলিস্তিন থেকে শুরু করে আমেরিকা ইউরোপ পর্যন্ত, কথা একটাই, সেটা হলো আল্লাহর নিয়ামতকে স্বীকার না করা, আল্লাহর নিয়ামত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের অভাব। বর্তমান জামানাকে আমাদের ভালো করে বুঝতে হবে। একটা দাজ্জালি জামানার আবির্ভাব শুরু হয়ে গেছে বর্তমানে। কিভাবে সে কথা আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এমন একটা আঘাত আমাদের উপর আসছে পুরো মানব জাতির উপরে, শুধু মুসলমানদের উপর না, পুরো মানব জাতিকে বলা হচ্ছে যে তোমরা বিবর্তনবাদ থেকে এসেছো, তোমরা এমনি এমনি এসেছো। অর্থাৎ আমরা মাহফিলে বসে প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো, এরকম কোন বিষয় যাতে না থাকে। মানুষ কেন আল্লাহর প্রশংসা করবে? মানুষ তো আল্লাহর কিছুই না, মানুষ তো এমনি এমনি আসছে। আমার ভাইরা, আল্লাহর প্রশংসার মাধ্যমেই একজন মুসলমানের যাত্রা শুরু, আল্লাহর প্রশংসার মাধ্যমেই সূরা ফাতিহা শুরু, আল্লাহর প্রশংসার মাধ্যমেই কোরআন কারীম শুরু, আল্লাহর প্রশংসার মাধ্যমেই আমাদের নামাজ শুরু। কথা ঠিক কিনা? মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলা হচ্ছে যে মানুষ হিউম্যান বিং স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে অর্গানিক ভাবে, বৈজ্ঞানিক নিজে নিজে মানুষ প্রাকৃতিক ভাবে এমনি এমনি মানুষ তৈরি হয়েছে, পিছনে কোনো স্রষ্টা নেই। যেহেতু স্রষ্টা নেই তো মানুষ কার প্রশংসা করবে? এজন্য আমরা বজ্র ঘুরবে এই মানবতা বিধ্বংসী, আল্লাহ বিদ্রোহী এই চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলা মানে এই যুগের চ্যালেঞ্জকে গ্রহণ করা। তারা বলতে চায় যে মানুষ এমনি এসেছে, মানুষের পিছনে কোনো স্রষ্টা নেই, এটাকেই আমরা আজকে চ্যালেঞ্জ করতে চাই। তো সেজন্য আমি শুরু করছি আল্লাহ পাকের হামদ দিয়ে, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। আরো আছে ব্যাপার, আমরা যারা এই জামানার উম্মত, আমাদের আল্লাহর প্রশংসা করার আরো বেশি দায়িত্ব বেশি আমাদের। কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন। কথা ঠিক কিনা? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মানব জাতির সমস্ত সম্প্রদায়ের মধ্য থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে আমি নির্বাচিত করেছি। আরো প্রশংসা আছে আমাদের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল জুমার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এটা আমরা সবাই জানি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে, নিদর্শনকে বর্ণনা করার জন্য, কোরআনকে তেলাওয়াত করার জন্য, ওয়া ইউআল্লিমুল কিতাব, কিতাব শিক্ষা দেওয়ার জন্য, হিকমত শিক্ষা দেওয়ার জন্য, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে শিরক থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে মুক্ত রাখার জন্য। এই আয়াত আমরা সবাই জানি, সূরা বাকারার মধ্যে আছে, আলে ইমরানে আছে, সূরা জুমার মধ্যে আছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মক্কা মদিনার লোকদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন, এই রাসূলকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি তিনটা কাজ দিয়ে।
কোরআনের তেলাওয়াত দাওয়াত দিয়ে, তাজকিয়ার দাওয়াত দায়িত্ব দিয়ে, এবং কোরআন সুন্নাহর আহকাম শিক্ষা দেওয়ার দায়িত্ব দিয়ে এই নবীকে আমি পাঠিয়েছি ও মক্কাবাসী, ও মদিনাবাসী, ও আরব তোমাদের কাছে। এটা আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে বলছেন যারা সেই সময় জীবিত ছিল, রাসূলের সামনে যারা ছিল। তাহলে আমরা কি করলাম? আমরা যারা শেষ জামানার উম্মত, আমাদের জন্য কি? আল্লাহ পাক সাথে সাথে আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ওয়া আখারিনা মিনহুম, হে মক্কাবাসী, হে মদিনাবাসী, হে আরব, হে জজিরাতুল আরব, তোমাদেরকে আমি সম্মান করে, রহম করে আমি নবী মুহাম্মদকে পাঠিয়েছি তোমাদের মাঝে। এটা আমার বড় রহমত তোমাদের প্রতি অনেক বড় অনুগ্রহ। কিন্তু সাথে সাথে মনে রাখবা, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আরেকটা দল আসবে যারা সাহাবী নয়, তাবী নয়, তবে তাবী নয়, আখিরি জামানের উম্মত, তারাও কিন্তু ঠিক সাহাবাদের মতো তারা মর্যাদা পাবে। কোরআন কারীমের আয়াতে বলতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পড়তেছেন তখন তার পাশে সালমান আল ফারসি বসা ছিলেন। সালমান ফারসি বসা ছিলেন। সালমান ফারসি ওনার বাড়ি মক্কাতে ছিল না, মদিনাতে ছিল না, ইয়েমেনে ছিল না, আরবে তার বাড়ি ছিল না। তার বাড়ি, তার দেশ ছিল সুদূর হাজার হাজার মাইল দূরে পারস্যে, ইরানে ছিল তার বাড়ি। তার দেশ ছিল ইরান, ফারস ছিল তার দেশ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম সহিহ হাদিস তার গায়ে হাত দিয়ে বলতেছেন, এই যে আল্লাহ বলতেছেন কিছু লোক আসবে, লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, যারা আগের ওয়ালা যারা আছে, সাহাবী যারা রাসূলকে সরাসরি যারা দেখতে পেয়েছে, রাসূলের সুহবত যারা পেয়েছে, রাসূল যাদের সামনে কোরআনের ওহী যাদের সামনে বর্ণনা করেছেন, আরেকটা দল যারা সেই সময় ছিল না, পরবর্তী আসছে। রাসূল বলেন হাত, এইভাবে হাত রাখছেন, হ্যাঁ, সালমান ফারসির গায়ে। এই সালমান ফারসির মতো যারা আজম, তার বংশধর থেকে, ইরান থেকে, হিন্দুস্তান থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, চীন থেকে, ভারত থেকে আখিরি জামানে যে সমস্ত লোকরা আসবে তাদেরও ফজিলত হবে ওই সমস্ত লোকদের মতো, যে সমস্ত লোকদের সামনে রাসূল কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন ওহী এসেছিল, অর্থাৎ যারা কি ছিলেন? যারা সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আখিরি জামানা উম্মতদেরও কি আছে? আখিরি জামানার যারা উম্মত তাদের আলাদা ফজিলত আছে। এটা কোরআন শরীফের আয়াত স্পষ্টভাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক জামানা আসবে, সায়াতি আলাইকুম সায়াতি জামানুন ইয়াকুনু লিল আমিল ফিহি আজরু 50। এমন এক জামানা আসবে, ওই জামানায় আমল করাওয়ালা ব্যক্তির মর্যাদা হবে 50 জন ব্যক্তির সমতুল্য। অন্য হাদিসে আছে 10 জন ব্যক্তির মর্যাদা সমতুল্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, কাদের মতো 10 জন, কাদের মতো 50 জন, আমাদের মতো নাকি ওদের মতো? সাহাবায়ে কেরাম মনে করছেন শেষ জামানার লোকদের কি ফজিলত হবে? আর এরা বদরের যুদ্ধ করে নাই, উহুদের যুদ্ধ করে নাই, হ্যাঁ, ওরা রাসূলকে দেখে নাই, জিবরিলকে দেখে নাই, এদের আর কি ফজিলত? তো ওদের মতো ওরা 10 জনের মতো হবে। রাসূল বলেন, বাল আজরু 50 আজরু 10 মিনকুম, তোমাদের 50 জনের সমান, তোমাদের 10 জনের সমান, তাদের এক একজনের ফজিলত হবে। আমার ভাইরা, এই জামানার উম্মত যদি তার আকীদা বিশুদ্ধ করে, তার আকীদা বিশুদ্ধ করে, সে এমন আকীদা যদি লালন করে, এমন এক তাওহীদের চেতনা লালন করে, যেই চেতনা দিয়ে 1500 বছর আগে সাহাবায়ে কেরাম সেই জামানার শিরককে তারা প্রত্যাখ্যান করেছিল। এই জামানায় যদি কেউ এমন তাওহীদবাদী হয় যে তার তাওহীদের চেতনা দিয়ে বর্তমান জামানার যত রকমের শিরক আছে সব রকমের শিরককে সে প্রত্যাখ্যান করবে, সেটাকে বাতিল ঘোষণা করবে, এবং রাসূলুল্লাহর পদ্ধতি অনুযায়ী দাওয়াতের কাজ করবে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ নির্দ্বিধায় নিঃসংকোচে সে আওয়াজকে তুলবে। এই জামানায় তাদের ফজিলত হবে সাহাবাদের মতো 50 জনের সমান এক বর্ণনা মতে, আরেক বর্ণনা মতে সাহাবায়ে কেরামদের মতো 10 জনের সমান হবে। সুতরাং আমাদের আল্লাহর প্রশংসা করার দরকার আছে কিনা? একবার আল্লাহর প্রশংসা করব, তিনি আমাদেরকে মানব হিসেবে সৃষ্টি করেছেন। আবার প্রশংসা করব, তিনি আমাদেরকে মানুষের মধ্যে তিনি আমাদেরকে মুসলিম হিসেবে তৈরি করেছেন।
মুসলমানদের মধ্যে আবার তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মুসলমান আখের নবীর উম্মত হিসেবে তিনি তৈরি করেছেন। আবার আখের নবীর উম্মতের মধ্যে যারা শুরুর দিকে ছিল, আমরা জানি তাদের ফজিলত বেশি, তারা সাহাবায়ে কেরাম। আমাদের মনে দুঃখ ছিল, সেজন্য আমাদের মনে দুঃখ ছিল শেষ জামানার ফজিলত মানে আখের উম্মত ফজিলত মানে সব ফজিলত সাহাবায়ে কেরামদের। কিন্তু আল্লাহ পাক সূরাতুল জুমার মধ্যে বলে দিলেন এই উম্মতের আগের ভাগের যে ফজিলত আছে, শেষ ভাগে যারা আসবে তাদেরও সেরকম ফজিলত থাকবে। তাদের কার কি মর্যাদা হবে সেটা এলাকা হিসেবে নির্ণয় হয় না, বয়স হিসেবে নির্ণয় হয় না, তার দায়িত্ব হিসেবে নির্ণয় হয়। কথা ঠিক কিনা? বয়সে আমার ছোট, দায়িত্ব কিন্তু তার আমার মতো। দেশ কিন্তু সে আরেক জায়গার, আরেক দেশের, আরেক গ্রামের, কিন্তু দায়িত্ব কিন্তু আমার। আমার মর্যাদা তার মর্যাদা এক সমান হবে? সাহাবাদের এজ, সাহাবাদের জমানা আমাদের জমানা বেশ কম, কিন্তু সাহাবাদের যে দায়িত্ব আমাদেরও সেই দায়িত্ব, সেজন্য মর্যাদা আমাদের এক। হ্যাঁ, এক্সট্রা তাদের অবশ্যই ফজিলত আছে, যেহেতু তারা অবশ্যই রাসূলকে দেখছিলেন। কথা ঠিক কিনা? আবার এই জমানার সবার কিন্তু ফজিলত না। এই জমানার মধ্যে যারা সত্যিকার গোরাবা হবে, সত্যিকার যে তাওহীদের উপর থাকবে, সত্যিকার সুন্নাহর উপর যারা থাকবে, এজন্য আমরা এই সুসংবাদ দিতে চাই কিনা? আমরা আরো সুসংবাদ আছে, হয়তো এলাকার জনগণ বলবে সব হুজুরদের জন্য ফজিলত, এরা তাওহীদ বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, হ্যাঁ সুন্নাহ মতে চলতে পারে, আমরা কি এত কিছু বুঝি? আমার মনে হয় ফজিলত না, সব মোল্লাদের ফজিলত হুজুর বলছেন। শুনেন, সেটারও কিন্তু হাদিসে বলা আছে। একদম যারা আনাড়ি, মূর্খ, সাধারণ জনগণ, কৃষক, জীবনে কোনো স্কুলে যায় নাই, জীবনে কোনোদিন কোনো শিক্ষালয়ে সে শিক্ষা গ্রহণ করে নাই, তার কোনো বংশ পরিচয় নেই, তার কোনো আর্থিক শক্তি নেই, সমাজের মধ্যে তাকে কেউ মর্যাদার চোখে তাকে কেউ দেখে না, এরকম লোকও যদি সত্যিকার রাসূলের মহব্বত যদি লালন করে, পালন করে অন্তরে, তারও ঘটনা ঘটছে সাহাবাদের জমানায়। কি ঘটনা? মক্কা মদিনা ছিল শহর, নগর, নাগরিক শহর, সেখানে রোড ঘাট ছিল, দোকানপাট ছিল, বাজার ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। আর কিছু লোক থাকতো সেই সুদূর মরুভূমিতে থাকতো, এদেরকে বেদুইন বলা হয়, এদেরকে বেদুইন বলা হয়, আরাবি বলা হয় এদেরকে, আরাব। সাহাবায়ে কেরাম অপেক্ষা থাকতো কোন আরাবি বেদুইন এসে রাসূলকে উল্টা পাল্টা প্রশ্ন করে কিনা, কারণ সাহাবায়ে কেরাম ভদ্র, রাসূলকে আর প্রশ্ন করতে শরম করতেন। হ্যাঁ, একজন সাধারণ মানুষ সে এত কিছু বুঝে না, সে ঠাস ঠাস প্রশ্ন করতে পারে বক্তাকে, কিন্তু একজন শিক্ষিত মানুষ সে অনেক কিছু হিসাব করে। আমি যদি তাকে উল্টা পাল্টা প্রশ্ন করি, আবার হুজুর কি মনে করবে, মানুষে কি মনে করবে? যারা গ্রাম্য, আনপড়, অশিক্ষিত, তারা কিন্তু এগুলা বুঝে না, তারা সহজ সরল। এক বেদুইন, অশিক্ষিত, গরিব, মূর্খ এক বেদুইন মরুভূমি থেকে উঠে এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, একবারে ডাইরেক্ট সালাম কালাম সারা সোনা সাপটা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? কিয়ামত কবে? মাতা সাআতু, কিয়ামত কবে? রাসূলুল্লাহ বলছেন, আরবিতে একটা কথা আছে, ওলামায়ে কেরাম বুঝবেন, আল জওয়াব বিউসলুবিল হাকিম, যাকে যে প্রশ্ন মানায় না তাকে একটু ঘুরাইয়া জবাব দিতে হয়। কেউ যদি বলে, হ্যাঁ বড় রাজ যদি খবর জিজ্ঞেস করে, তখন আমরা বলি তুই আদা ব্যাপারী, জাহাজের খবর নিস কেন? বা আপনাদের গ্রামে অন্য কোনো প্রবাদ বাক্য থাকতে পারে। তো রাসূল বলতেছেন, তুমি কোথাকার আরবি, তোমার আমি ভালো মতো দেখিও না, চিনিও না, কি আমল করো না করো তাও জানি না আমি, আর তুমি একেবারে এখন হ্যাঁ খবর নিচ্ছ কিয়ামত কবে? তো রাসূল জিজ্ঞেস করলেন, আল জওয়াব বিউসলুবিল হাকিম মা আদাবতা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? সে বলছে, আমি কোনো কিছু প্রস্তুতি গ্রহণ করি নাই। কয়েকটা হাদিসের মধ্যে আছে, এক হাদিসের মধ্যে আছে রাসূল চুপচাপ হয়ে গেছেন যখন জিজ্ঞেস করছে কিয়ামত কবে। রাসূল তাকে কিছু বলেন নাই। পরের দিন তাকে ডাকছেন, আইনা সাইলু, কালকে যে প্রশ্ন করছে সে কোথায়? সাহাবায়ে কেরাম বলছে, ওই যে লোকটা প্রশ্ন করছে। তো রাসূল তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে কালকে আমাকে প্রশ্ন করলে কিয়ামত সম্পর্কে, আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি, তুমি কিয়ামতের জন্য কি তৈরি নিয়েছো? তখন ঐতিহাসিক এক জবাব দিয়েছে সেই বেদুইন,
আমার ভাইয়েরা, এই কথা বাঙালি মুসলমানকে বুঝতে হবে ভালো করে। চা দোকানে যে সমস্ত কৃষকরা রাজনৈতিক গল্প করে, এইগুলোই আসল কথা দেশের। আর টক শুনে যেগুলো গল্প হয়, আমরা তো মনে করি টক শুনে যারা আলোচনা করতে বসে, ডিবেট করতে বসে, এদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি। কথা ঠিক কিনা? হ্যাঁ। আর চায়ের দোকানে কৃষকরা যেগুলো গল্প করে, আমরা এদেরকে মোটেও পাত্তা দিই না। কথা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ। তা আরবি কিন্তু মূর্খ হতে পারে, তার মাথায় কিন্তু বুদ্ধি আছে। গ্রামে গঞ্জে চায়ের দোকানে দোকানে আমাদের বুড়া বুড়ারা যে সমস্ত গল্পগুলো করে, আপনারা শিক্ষিত তরুণরা বলেন, তারা একেবারে দেশের নারী বুড়ি নিয়ে তারা কিন্তু কথা বলে। কথা ঠিক কিনা? কারণ তাদের অভিজ্ঞতা আছে, তাদের বয়স হয়েছে। আপনি পত্রিকা পড়ে বলবেন, সাহিত্য পড়ে বলবেন, বয়স 30 বছর, 25 বছর, 20 বছর, আর সে 50 বছর, 70 বছর অভিজ্ঞতা নিয়ে সে কথা বলবে, কিন্তু তার হাতে কিনে পড়ালেখা নাই, সেজন্য তাকে পাত্তা দিচ্ছেন না। কিন্তু সেই কিন্তু আসল রক ধরে কথা সে কিন্তু বলে। কথা ঠিক না বেটি? এই জন্য গ্রাম্যগঞ্জ লোকদের যে হোটেলে এর আলাপ, চায়ের দোকানের আলাপ, এগুলো টক শো আলাপের চেয়ে কম গুরুত্বপূর্ণ না। বরং বর্তমান জমানায় টক শোতে ইসলাম বিরোধী যে সমস্ত বুদ্ধিজীবী আছে, ওগুলো হয়তো কত মূর্খ বুদ্ধিজীবী এগুলো। হ্যাঁ। তো রাসূলুল্লাহ বলতেছেন, আরবিকে যে তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? দেখেন, অশিক্ষিত আরবি এমন এক জবাব দিয়েছে, যে জবাব আবু বকর ওমর পর্যন্ত দিতে পারে নাই, তালহা জুবাইর পর্যন্ত কল্পনা করতে পারে নাই, ওসমান আলী পর্যন্ত যেটা চিন্তা করতে পারে নাই, এমন এক জবাব দিয়ে ফেলল ওই আরবি। সে বলতেছে, মা আদাতুলহা কাবীরা শাইইন, আমি কি আমাদের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, কিন্তু আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, আমি আপনাকে মহব্বত করি। রাসূলুল্লাহ তো গায়েব জানেন না, ওইটা সে কি জবাব দিবে এটা তো রাসূলুল্লাহ তখন বলতে পারতেন না, জানেন না সেটা। এটা শুনে রাসূলুল্লাহ স্তম্ভিত হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। রাসূল এমন এক কথা তাকে বলে দিয়েছেন, যে কথা রাসূল কোন সাহাবীকে বলে নাই। রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে কিয়ামতের দিন তার হাসর হবে, সে তার সাথে ব্যস্ত থাকবে। এ বাঙালি মুসলমান, যদিও আমাদের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, গুনাহ আছে, পাপ আছে, সেজন্য আমরা লজ্জিত হব আল্লাহর কাছে, কিন্তু আমাদের সম্পদ, আমাদের ক্যাপিটাল, আমাদের পুঁজি হচ্ছে আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, জান থেকে ভালোবাসি, মা থেকে ভালোবাসি, মা থেকে বাবা থেকে ভালোবাসি, রাজনীতির চেয়ে বেশি ভালোবাসি, ব্যবসার চেয়ে বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? এই একটা জিনিস যদি নিষ্কলুষ হয়, সত্যিকার যদি এটা একবারে পিওর যদি হয়ে থাকে ভালোবাসাটা, রাসূলের পাগল, রাসূলের নাম শুনলে আমি আর আমার হুঁশ থাকে না। আর যখনই উজু, ঠান্ডার সময় উজু করতে কষ্ট লাগে, রাসূলের কথা শুনে আমি তখন উজু করি। বিছনা ছেড়ে ফজর নামাজ পড়তে মসজিদে যেতে কষ্ট লাগে, রাসূলের ভালোবাসায় আমি সেই ফজর জামাত আমি যুক্ত হই। রাসূলের ভালোবাসায় দাওয়াতের কাজ করি, মানুষ পাগল বলেন, কিন্তু রাসূলের ভালোবাসায় সে অহবাব নিয়েছি। রাসূলের ভালোবাসায় জিহাদ করি, মানুষ জঙ্গি বলে মানুষ, কিন্তু রাসূলের ভালোবাসায় সেটা জেনে শুনে সেটা নিয়েছি। মিসওয়াক ব্যবহার করি, দেখতে সেটা ব্যাকডেটেড মনে হয়, স্মার্ট মনে হয় না। ব্রাশ আর টুথপেস্ট ব্যবহার করলে সেটাকে স্মার্ট মনে করে, কিন্তু রাসূলের ভালোবাসায় শুধু মিসওয়াকটা মুখে লাগাই। রাসূলের ভালোবাসায় মুখে দাড়ি রেখেছি, স্মার্ট লাগে না। রাসূলের ভালোবাসায় জামা পরেছি, প্যান্ট শার্ট পরে ইউনিফর্মের মতো হয় নাই, আমি সেটা হতে পারি। আমাদের ঘরে মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা আছে, হুজুরদের বোন আছে, বউরা আছে, কিন্তু রাসূলের ভালোবাসায় সেই সৌন্দর্য তারা বাইরে প্রকাশ করতে পারে না। সবগুলো বোরকার তলে, ঘরের তলে দাবিয়ে রেখেছেন। সমস্ত খায়সাতকে, সমস্ত নফসানিয়তকে, মনের সমস্ত চাহিদাকে একমাত্র নবীর ভালোবাসায় দাবিয়ে রেখেছে। অবশ্যই সে কাল কিয়ামতের দিন রাসূলের সাথে সে থাকবে, হাউজে কাউসারে থাকবে, পুল সিরাত পার হবে, জান্নাতে প্রবেশ করার সময় সে রাসূলের সাথে প্রবেশ করবে। রাসূল আরো বলেছেন যে যেদিন আমি জান্নাতে প্রবেশ করব, আমার সাথে থাকবে কারা? হাদিসে আছে, ফকির মিসকিনরা থাকবে আমার সাথে, অসহায়রা থাকবে। এই মাইকটা খুব নিচে, এটা আমার একবার কষ্ট হচ্ছে, কথা আমি কথা শেষ করে দেব। আমার এটা হচ্ছে, এটা দিলে এখানে দিস একদম এরকম করবে। যাই হোক, আচ্ছা ভাইরা, নামাজের সময় হয়ে যাচ্ছে, কথা বেশি দীর্ঘায়িত করবো না, কথা দীর্ঘায়িত করবো না। আচ্ছা, কমেন্ট আছে আর 10 মিনিট। ভাইরা আমার,
আমি যেটা বলতে চাচ্ছি, আমরা আমাদেরকে চিনার চেষ্টা করি, আমরা আমাদেরকে বোঝার চেষ্টা করি। ইউরোপ যদি বলে, আমেরিকা যদি বলে আমরা বিবর্তনবাদ থেকে এসেছি, সেটাকে আমরা মেনে নিব? আমরা আমাদের গৌরব, আমাদের অহংকার হলো এই কথার মধ্যে আমি আল্লাহর গোলাম, এটা আমার অহংকার। বিশ্বে একটাই কাজ হচ্ছে, সেটা হলো আল্লাহর পরিচয় থেকে মানুষকে সরিয়ে দেওয়া। হিউম্যান বিং, মানবতাবাদী। আমি একজন নাস্তিক সাংবাদিককে বললাম যে ভাই, মহিলা সাংবাদিক ছিল, নামটা না নিলাম আর কি, তার এখন, যে আপনি যে এত লেখালেখি করেন আমাদের নামে, একেবারে প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে, তা আপনি তো একজন মুসলমান, এইটাকে আপনার দয়া লাগে না? আমরা যে মুসলমান ভাই বোন, আপনার একটু লাগে না? আপনি আমার বিরুদ্ধে তো লেখেন। তো সে আমাকে বলতেছে, আমরা তো মুসলমান, ঠিক আছে, তার আগে তো আমরা মানুষ, তার আগে আমরা কি মানুষ। তার মানে কি? তার মানে আধুনিক সভ্যতা, আধুনিক জ্ঞান বিজ্ঞান, আধুনিক পাঠ্যসূচি, আধুনিক সিলেবাস, আধুনিক ইউরোপিয়ান আমেরিকান পাশ্চাত্যের জাহিলিয়াত। তারা বলতে চায় মানুষ মানুষ থেকে, মানুষ বানর থেকে, মানুষ মাছ থেকে, মানুষ অন্য জন্তু থেকে, মানুষ হিসেবে মানুষ আসছে, মানুষের সাথে স্রষ্টার কোনো সম্পর্ক নাই, মানুষ মানুষেই, মানুষ মানুষের সাথে আল্লাহর সম্পর্ক নেই। আমার আসল পরিচয় মানুষ, আমি মানুষ, এবং এটি আমার পরিচয়। কিন্তু মানুষ, এটাই শেষ কথাটা। মানুষ আব্দুল্লাহ, মানুষ খলিফাতুল্লাহ। আল্লাহ বলেছেন, সব ফেরেশতা থেকে ডেকে বলেছেন যে তোদেরকে তো আমি তৈরি করেছি হাজার হাজার লক্ষ বছর আগে, জিনদেরকে তৈরি করেছি, আগুন সৃষ্টি করেছি, পানি সৃষ্টি করেছি, মাটি সৃষ্টি করেছি, বাতাস সৃষ্টি করেছি, দুনিয়াতে সমুদ্রে, স্থলে, জলে বহু জন্তু তৈরি করেছি। আমি একটা প্রাণী তৈরি করবো, নতুন এক প্রাণী, একেবারে সেটা হবে আমার সবচেয়ে আল্লাহ হিসেবে, আল্লাহ থেকে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, আল্লাহ সবচেয়ে বড় প্রকৌশলী। আমার বুদ্ধিমত্তার একদম মোটামুটি একটা প্রকাশ থাকবে ওইটাতে। আমি এমন এক সৃষ্টি করবো যেটা ফেরেশতার চেয়েও যে সৃষ্টি আশ্চর্যজনক, জিনদের থেকেও যেটা আশ্চর্যজনক, বাতাস, মাটি, লোহা থেকে যেটা আশ্চর্যজনক, গরু, ছাগল, জীব জন্তু থেকে যেটা আশ্চর্যজনক, মাছ, সাপ, এগুলো তো আশ্চর্যজনক। মানুষ আশ্চর্যজনক সৃষ্টি কিনা ভাই? বলেন, কোন জন্তু গায়ে শীতকালে কাপড় দেয়? আমরা জন্তুদের মতো পেশাবও করি, পায়খানাও করি, আবার আমরা জন্তুদের থেকে আমরা আবার পুরো আলাদা। আবার কোন জন্তু পৃথিবীতে সভ্যতা গড়ে তুলতে পারে? মানুষ সভ্যতা গড়ে তুলেছে। আমার ভাইরা, কোরআন শরীফে আছে প্রত্যেক জীব জন্তু পাতা লতা আল্লাহ জিকির করে। কোরআন শরীফ আছে, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা আল্লাহ জিকির বুঝো না। তোমরা, আল্লাহ বলছে এটাও হবে না, আমি এমন একটা সৃষ্টি করব যারা একেবারে সর্বাত্মকভাবে আমাকে কি করবে? ইবাদত করবে। আমার খোদাইয়তকে, তারা খোদাইয়তের গোলামি তারা ভালো করে দেখাবে। এই জন্য আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে। আবার মানুষকে তৈরি করে মানুষের মধ্যে এমন একটা দুটো যোগ্যতা দিয়েছেন। একটা যোগ্যতা আল্লাহর দিকে নিয়ে যাবে, আরেকটা যোগ্যতা শয়তানের দিকে নিয়ে যাবে। শয়তানের যোগ্যতাকে পরাজিত করে আল্লাহর প্রতিভাকে জাগ্রত করে এই মানুষ নিজের সাথে নিজে যুদ্ধ করবে। আগে কথা ঠিক কিনা? নিজের সাথে নিজে যুদ্ধ করে। ভাই, গাছ কি নিজের সাথে নিজে যুদ্ধ করে আল্লাহ বলার জন্য করে নাকি? আল্লাহ বলেন প্রত্যেক গাছ লতা পাতা আল্লাহ জিকির করেন। এই জিকির করার জন্য গাছের কি কোনো মন আছে? গাছের কি কোনো শয়তান আছে যে শয়তান গাছকে ডিস্টার্ব করে? মাছ আল্লাহ জিকির করে কি করে না? নাকি কার কথা? জাল হাদিসের কথা, দুর্বল হাদিসের কথা, না কোরআন শরীফের কথা? একেবারে কোরআন শরীফ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। গাছ, আল্লাহ বলেন গাছের ছায়া যখন নাকি ডান দিকে পড়ে, এটা ছায়া নয়, এটা সিজদা। কোরআন শরীফে আছে। গাছের ছায়া যখন বাম দিকে পড়ে, কোরআন শরীফে আছে, এটা হচ্ছে ছায়া না, এটা হচ্ছে সিজদা করতেছে। এবং আরো বিভিন্ন পদ্ধতিতে গাছ আল্লাহকে ইবাদত করে। এগুলো আমরা বললে তো বিশ্বাস করবো না, বিজ্ঞানীরা বললে বিশ্বাস করবো। কথা ঠিক না বেঠিক? এবার বিজ্ঞান থেকে বলি। এই বিজ্ঞানী ভারতবর্ষের ওর বই লিখেছে, আমাদের সিলেবাসও ছিল এক সময় পরিষ্কার, সেখানে বিজ্ঞানী লিখেছে মানুষের যেমন প্রাণ আছে গাছেরও সেরকম প্রাণ আছে। এবং আমি কয়েক বছর আগে, প্রায় 10-15 বছর আগে একটা পত্রিকা, বিদেশি একটা পত্রিকার অনুবাদ দেখেছিলাম বাংলাদেশের। সেখানে তারা গবেষণা করছেন, কোন বাগানে কেউ যদি গান গায়, তাহলে গাছ লতা পাতাও নাকি গানের সাথে সাথে তাদের মধ্যে একটা
ফিলিংস আসে তাদের মধ্যে, এটা বিজ্ঞানীদের কথা। যাই হোক, তো আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন, এমন একটা প্রতিভা তৈরি করেছেন, গাছের ইবাদত আল্লাহর কিছু আসে যায় না, গরু ছাগল ইবাদত আল্লাহর কিছু আসে যায় না, ফেরেশতার ইবাদত আল্লাহর কিছু আসে যায় না, কারণ এগুলো তো ইবাদত করার জন্য আল্লাহ তৈরি করছে এদেরকে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন ক্রিটিক্যাল, অর্থাৎ আমি তাদের ভিতরে শয়তানেরটাও দিব, আমারটাও দিব, দেখি তার নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করে কেমনে আমাকে ইবাদত করে। এটা হচ্ছে পরীক্ষা, কথা বুঝতে পারছে? এই জন্য মানুষকে তৈরি করেছে। এই পরীক্ষাতে আমেরিকা ফেল, ইউরোপ ফেল, খ্রিস্টানরা ফেল, ইহুদিরা ফেল, হিন্দুরা ফেল, নাস্তিকরা ফেল হয়ে গেছে পরীক্ষায়। মুসলমান জিতে গেছে। মুসলমান তার মনের ভিতরে যে শয়তানিয়ত আছে সেটাকে পরাজিত করে সে ইবাদত করে আল্লাহ। এটা আমার পরিচয়। এই জন্যই তো সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাকলেন, অনুষ্ঠান করেছেন। গাছ তৈরি করার জন্য কোনো অনুষ্ঠান তৈরি করে নাই। জিবরিলের মতো এত বড় ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, জিবরিলের মতো একটা অনুষ্ঠান আল্লাহ করছে তার জন্য। যে জিবরিলকে দিয়ে ওহী পাঠিয়েছেন নবীর কাছে, সেই জিবরিলের জন্য আল্লাহ কোনো অনুষ্ঠানই করে না, কোনো কথা কোরআন শরীফে একটা আয়াত কোরআন শরীফে কোথাও নাই যে জিবরিলকে আমি এইভাবে তৈরি করেছি। পাত্তা দেন আল্লাহ পাক জিবরিলের বিষয়টা, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক তৈরি করছি ফেরেশতাদের কাছে কেমনে, কিন্তু মানুষের সৃষ্টি কেমনে, এটার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সিলেবাসে যাওয়ার দরকার আছে নাকি কোরআন যথেষ্ট? এই পর্যন্ত কোন দার্শনিক বলতে পেরেছে, কোন কবি জ্ঞানী বলতে পেরেছে মানুষ কোত্থেকে সৃষ্টি হয়েছে? বলতে পারছে তারা? কিন্তু আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, আমি জমিনে আমার খলিফা নিয়োগ করব। সুবহানাল্লাহ, কত সম্মানের শব্দ মানুষকে আল্লাহ বলেছেন, আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, আল্লাহর প্রতিনিধি আমরা। হাদিসে আছে, আমার হাদিসটা বললে আবার অনেকে ভুল বুঝবে। আল্লাহরও কিন্তু একটা কিন্তু সত্তা আছে, আছে না নাই? যদি আমরা বলি নিরাকার বলি, এটা ওদের জন্য বলি যারা একেবারে বলে যে আল্লাহ চেয়ারে বসে আছে এইভাবে। অনেকে বলে কিনা এরকম মূর্তি বানাই ফেলে, আল্লাহ নাউজুবিল্লাহ মূর্তি না, কিন্তু আল্লাহরও একটা শেখের আছে, আকৃতি আছে। কিয়ামতের দিন আমরা আল্লাহকে দেখবো সবাই যারা ঈমানদার তারা, ওটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক বলেন, আমি আমার কিছুটা ছোটা করে দিয়েছি মানুষের মধ্যে, হালকা কিছুটা সামান্যতম আল্লাহর জ্ঞান বুদ্ধির কিছু ছিঁড়ে পড়া মানুষের মধ্যে, আল্লাহর শক্তির কিছু ছিঁড়ে পড়া মানুষের মধ্যে, আল্লাহর জালালিয়তের ছিঁড়ে পড়া মানুষের মধ্যে, আল্লাহর জামালিয়তের ছিঁড়ে পড়া মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আর কোন সৃষ্টিতে আল্লাহ পাক দেয় নাই। সেই সম্মানী মানুষকে এই হুমায়ুন আজাদ, নাম জানো তো হুমায়ুন আজাদের? হ্যাঁ, নাস্তিক হুমায়ুন আজাদ। আমি বললো তো আমার মৌলবাদী বানাবে। ডক্টর সলিমুল্লাহ খানের নাম শুনছেন না আপনারা? নাম শুনছেন তো? সলিমুল্লাহ খানে কি বলছে কয়েকদিন আগে, একটা মূর্খ বুদ্ধিজীবী, সে অশিক্ষিত বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ, নাস্তিকদের দামিশ। আমি রাগ করে বহুদিন পর্যন্ত ওই নাস্তিকদের সাথে সায়েন্সের বই পড়ছি, আমি বিজ্ঞান অনেক প্রায় 20-30 বছর পড়ছি এগুলো, মানে যাতে এরা আবার মোল্লা হিসেবে আমার আবার দমাইতে না পারে সেজন্য। আলহামদুলিল্লাহ, আমি যদি সায়েন্স না পড়তাম, দর্শন না পড়তাম আমি, তাহলে আমি এত সাহস করে কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আমারে বল মুফতি হারুন রেজাক, এটা গোলাপদেবের কি মুফতি, কিন্তু কোন দার্শনিক, একটা দার্শনিক যারা বুদ্ধিজীবী খারাপ, একটার সামনে আমি আমার পরিচয় ছোট করতে চাই না। তোরা বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী হারুন রেজাক, আমরা বুদ্ধিজীবী জোনায়েদ পাবলিক খাদেম এখানে আছে, ঠিক আছে? বুদ্ধিজীবী হলো ওলামায়ে কেরাম, হচ্ছে আসল বুদ্ধিজীবী, ঠিক আছে? আর আমি তো তোদের ঘরে যা আছে সব আমি আবিষ্কার করে ফেলছি, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40 বছরের দর্শনের প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম এত বড় বই লিখছেন দর্শনের উপরে। ডক্টর দেওয়ারাজরা 50 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ক্লাস করিয়েছেন, দর্শনের বই লিখছেন। আমি তো জানি সিলেবাস এদের কি কি আছে। আজ পর্যন্ত কোন একটা নাস্তিক বাংলাদেশে ডক্টর আমিনুল ইসলামের মতো, ডক্টর দেওয়ান মোহাম্মদ আজহারের মতো এক পৃষ্ঠা বই লিখতে পারে নাই এই নাস্তিক। এরা বড় বুদ্ধিজীবী। আয় আমার সামনে সাহস থাকলে যদি তর্কের জন্য, হ্যাঁ, এগুলোর সাথে কি তর্ক করবেন এগুলো? যাই হোক, এই হুমায়ুন আজাদ উনি বলেছেন, বইয়ের মধ্যে আমি পড়ছি, নাস্তিকদের বই পড়ে আমার খুব ভালো লাগে, অনেক ভালো লাগে আমার। আমি উপন্যাস না পড়ি, এগুলো পড়ি। মানে আল্লাহর শত্রুদের কত বড় বেকুফ, কত বড় দামিশ, কত বড় আর্টিফিশিয়াল এরা,
এটা তখন দেখা যায় এদের বই পড়লে এরা তো লেখছে বইয়ের মধ্যে, মা বাবা আমাকে বলছে মানুষ নাকি শ্রেষ্ঠ জীব, আমিও বহুদিন মনে করছি মানুষ শ্রেষ্ঠ জীব, একবার হুবহু বলতেছি আমিও বহুদিন মনে করতাম মানুষ শ্রেষ্ঠ জীব। পরে আমি জ্ঞান বিজ্ঞান চর্চা করে দেখলাম যে আসলে আমরা গরু ছাগল কুত্তার মতো, আমরাও জীবের মতো জীবজন্তু। আমরা মানুষের মর্যাদা, এরা হচ্ছে মানবতাবাদী। মানুষের পরিচয় যারা দিতে পারে না এরা মানবতাবাদী। যারা মানুষকে বলে ভারত থেকে এসেছে তারা মানবতাবাদী, যারা বলে মানুষ মাছ থেকে এসেছে তারা মানবতাবাদী, যারা বলে বিবর্তনবাদ তারা মানববাদী। উল্টা পাল্টা হয়ে গেল না এটা ভাই? মানববাদী আমরা, কারণ প্রথম দিন যেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করেছেন মানুষ হিসেবেই তৈরি করেছেন, এর কথা ঠিক নাকি? আমরা প্রথম দিন থেকে মানবতাবাদী, তোমরা তো ব্যাংবাদী, মাছবাদী, বানরবাদী, ওখান থেকে মানববাদী হয়েছে তোমরা, কথা বেঠিক। নিজেদের পরিচয় নিজেরা দিচ্ছে, আমরা বিবর্তন থেকে আসছি। আরেকটা বই এখন মার্কেটে আছে, নামটা এতদিন নিয়ে আজকে নিয়ে শাহনওয়াজ, ডক্টর শাহনওয়াজের বই, আরেক নাস্তিকের বই, কিন্তু সিলেবাস ও যে নাস্তিক ও খুব ভদ্র, আবার টুবিটাই ভরা, মাঝে মাঝে ভান ধরা, আবার এই জন্য তাকে কেউ আবার ডাইরেক্ট আল্লাহকে গালি দেয় না, রসুলকে গালি দেয় না। সিলেবাসের বই, বাংলাদেশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্সের সিলেবাসের বই। আমি দেখে থমকে গেছি বইটা, এটা আরো আগের বইটা। ওখানে ছবি দিয়ে দেখাইছে মানুষ কোথেকে আসছে, মানুষ সমুদ্রের গভীরের মাছের বিভিন্ন পদ্ধতি থেকে ব্যাং ট্যাং মাছ থেকে কেমনে কেমনে মানুষ তৈরি হয়েছে। ওই বইয়ের মধ্যে লেখা আছে মানুষের যে বর্তমান যে স্ট্রাকচার, এই যে আকৃতি, যেটা আমাদের বর্তমান মানুষের ইয়ে আছে না, সুরত, মানুষের যেটা সেকেল, মানুষের বর্তমান যেটা কি বলে এটাকে আকার, যেটা আকৃতি। তো জিজ্ঞেস করছে ঠিক আছে মানুষ মাছ থেকে আসছে, ওটা থেকে আসছে, কয় বছর পরে, 1 লাখ বছর, 2 লাখ বছর, 4 লাখ বছর, 5 লাখ বছর, সঠিক জানা নাই। তাহলে জিজ্ঞেস করছে তাহলে এইটা কবে আসছে, এটা কতদিন বছর? বলে এটা মনে অনুমানিক 40,000 বছর, আন্দাজ কি মানুষ 40,000 বছর, মানুষ 10-20,000 বছর বেশি না মানব জাতি। মিথ্যা কথা। আল্লাহ মানুষকে যেদিন সৃষ্টি করেছেন ওই দিনে আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে তৈরি করেছি, আমি ফি আহসানি তাকওয়িম। প্রথম দিন থেকে বানর, ব্যাঙ, মাছ, সমুদ্রের কীটপতঙ্গ থেকে সৃষ্টি হয়েছে বলে মানুষকে, আবার এরাই মানবতাবাদী। মানবতাকে ধ্বংস করার জন্য আণবিক বোমা তৈরি করছে। কি তৈরি করছে ওরা? আণবিক বোমা তৈরি করছে। মানব জাতিকে ধ্বংস করার জন্য আণবিক বোমা তৈরি করে, এরা হলো মানবতাবাদী। সব পরিচয়দের উল্টাপাল্টা কিনা? বর্তমানে লড়াইটা চলতেছে এই জায়গার মধ্যে। আমার ভাইরা, আজকে আরেকটা কথা মাঝখানে বলি, রফিকুল ইসলাম মাদানী, তাকে আমি দাওয়াত দিয়েছিলাম, আমার সাথে এনামুল ফারুকী ছিলেন, আর আয়োজক উনি কোথায়? ভাইজান কই আপনি? এই যে ভদ্রলোক, সব ঠিকঠাক গতকাল পরশু পর্যন্ত, কালকে পর্যন্ত। আপনারা তো জানেন এগুলো বললাম প্রশাসন আবার ডিস্টার্ব করে মাইক আমার টোকার নিয়ে যাবে আবার, ঠিক আছে? তো একটু থাকে নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, কোনো জায়গায় তাকে অনুমতি দেয়, কোনো জায়গায় তাকে দেয় না। এখন নির্বাচনকালীন সময় স্বাভাবিক বড় কোনো সমাবেশ টমাবেশ হলে রাজনৈতিক কোনো কেউ আবার কোনো উদ্দেশ্য ইত্যাদি হয় কিনা, সরকারও একটা এর মধ্যে আছে, আতঙ্কে আছে বা সন্দেহে থাকতে পারে। এই জন্য প্রশাসনের পক্ষ থেকে আমি কথা বলছি, ঠিক আছে কিনা দেখেন, এগুলো আমি যা জানি তা বলছি, আমি উল্টা উল্টা বলতে পারবো না, যেটা সত্য সেটা বলছি, কেমন নাকি ঘুরে ফেলছে বলবো? আচ্ছা, তো আসলে আসতে পারে নাই সে, কোনো জায়গায় যেতে পারে, কোনো কোনো জায়গায় যেতে পারে না, বহু জায়গার মধ্যেও যেতে পারে না। এই জন্য আপনারা আয়োজকের কোনো দোষ আছে? আপনার আছে? ওনারে গালাগালি করিয়েন না, আল্লাহর রাস্তায়, ওনার দোষ নাই। পুরো প্রোগ্রামটা আমি তৈরি করে আমরা করছিলাম। গতকালকে পর্যন্ত হেলিকপ্টারের উনি একটা ইয়ে করছিল, চট্টগ্রাম থেকে আমাদের আমির হেফাজত আসার কথা ছিল, আমির হেফাজত। উনি লাস্টে এটা বলছেন যে হুজুরের জন্য দরকার হলে সেটা ঢাকা না চট্টগ্রামে পাঠিয়ে দিবেন। তো এটারও পারমিশন পাওয়া যায় না। ভাই মাহফিল যে করতে পারতেছে নির্বাচনকালীন সময়, এটা তো অনেক বড় কথা, ঠিক কিনা? আমি দেখি না বাংলাদেশে কোনো সময় নির্বাচনের সময় এই মাত্র 7-8 দিন 10 দিন বাকি আছে, মাহফিল করতে আগে কিন্তু ছিল না, এখন করতে পারতেছে, এটা বড় কথা। আগামী বছর আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ রফিকুল ইসলাম মাদানী, মামুন লোক সাহেব, মাহমুদুল হাসান গুনবী, আরো বড় যারা মুসলিম শেখ আছে আরো হয়তো আসবে কিনা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, ওনাকে বলাকে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো কোরআন শরীফে আছে আসান তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম। অনেক কাজ তোমাদের অপছন্দ হবে কিন্তু সেখানে মঙ্গল থাকতে পারে।
এটাকে সেটা ধরে নেবেন, আল্লাহর ভরসা করবেন যে আমরা চেয়েছিলাম হয় নাই, আল্লাহ যা চাইছে তা হয়েছে, এটাতে মঙ্গল আছে। কোরআন শরীফ আছে ওয়া আসা আন তুহিব্বু শাইআন, অনেক কাজ তো পছন্দ করবা কিন্তু সেটাতে আল্লাহ অমঙ্গল থাকতে পারে আপনার। এবার আপনাকে বলি যেটা, সেটা হলো যা করবেন ইখলাসের জন্য করবেন। শোডাউন, ঠিক আছে, হেলিকপ্টার করতে হবে এটা কোনো জরুরি না। হ্যাঁ, ইনশাআল্লাহ হেদায়েতের ওয়াদা যদি করেন আমাদের সাথে, দাওয়াতের মেহনত করবেন, উম্মার মধ্যে জিহাদের চেতনাকে প্রচার করবেন, আমি নিজেই আপনার আগামী বছর মাহফিলটা জমা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম এখানে আছেন ফরিদপুরের, ইনশাআল্লাহ আগে ভাগে তারিখ 6-1 বছর আগে থেকে ঠিক করবেন ইনশাআল্লাহ, যাতে ভালো করে কিছু হয়। কিন্তু শোডাউন করা, ফ্যান্টাসি, বিনোদন, এটাদের উদ্দেশ্য না হয়। আমরা বক্তা, অমুক সেলিব্রিটি সেটা নয়, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আল্লাহর কোন আশিক, কোন পীর বুজুর্গ দেখে আসে, অপরিচিত অখ্যাত কোন মাদ্রাসা মুহাদ্দিস, তিনি বয়স্ক, তিনি অনেক সম্মানে আমাদের কাছে সেলিব্রিটি দিচ্ছে, কথা ঠিক কিনা? আমরা সেটা করতেছি না ইদানিং। আমরা ওই মাদ্রাসা অনেক বড় বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় শাইখুল হাদিস, বুড়া বুড়া শাইখুল হাদিস, এগুলো আমাদের দাদা বাপদের সমান, রফিক সমাজের দাদা, আমার বাপ, এগুলো আপনারা তাদেরকে সম্মান করেন না বর্তমান জামানায়, কথা ঠিক কিনা? এটা বড় ট্র্যাজেডি, ট্র্যাজেডি এটা। ওরা তো আল্লাহকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে, আমাদের চেয়ে বেশি তাহাজ্জুদ পড়ে, হয়তো কথাটা ওইভাবে বলতে পারতেছে না, ওনারা হুঙ্কার তুলে না, সুর দেয় না, সেজন্য আপনারা তাদেরকে হাদিয়াও দেন না এবং স্টেজে পাত্তাও দেন না, আর এই যে ওই যে ব্যানারের মধ্যে তাদের নামও দেন না। কিন্তু এরাই কিন্তু আসল মুত্তাকি। কিয়ামতের দিন কিয়ামতের দিন দেখবেন স্টেজে ওরা জায়গা পায় না, বড় বড় আলেম, বড় বড় আল্লাহর আশিক রাসূল, বড় বড় তাহাজ্জুদ গুজার মুত্তাকি ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে আযম স্টেজে অত বড় সেলিব্রিটি বক্তা হিসেবে সম্মান পায় নাই, হাদিয়া পায় নাই। কাল কিয়ামতের দিন দেখবেন রাসূলের হাউজে কাউসার পাড়ার উনি দাঁড়ায় আছে। কিন্তু এই জন্য ওদেরকে চিনেন আল্লাহর ওয়াস্তে, খালি একদম তাও করবো, সেলিব্রিটিকে আনবো আপনার আগামী বছর, ভয় পাই না। এটা আমি আমার দায়িত্ব, সেলিব্রিটি আনি দিব, আপনার দায়িত্ব সমস্ত মুখলেসুদেরকে নিয়ে আসবেন, মুত্তাকিদেরকে নিয়ে আসবেন, হাদিয়াও দিবেন ওদেরকে বেশি করে, আমাদেরকে দেওয়ার দরকার নাই। যারা বড় বুজুর্গ এদের খেদমত করবেন, এরা আল্লাহর আশিক, এর দোয়া করলে তো কবুল হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য এখন বর্তমান মাহফিলে দেখতেছি বড় আলেমদের মূল্যায়ন নেই, বড় বয়স্ক। হাদিস শরীফে আছে আল্লাহকে সম্মান করতে চাইলে 3 প্রকার ব্যক্তিকে সম্মান করতে হবে। ইকরামুজ শাইবিল মুসলিম, যেই বুজুর্গের দাড়ি পেকে গেছে, সাদা দাড়ি হয়ে গেছে, আল্লাহকে সম্মান করলে চাইলে তাকে সম্মান করো। আমার ভাইরা, নামাজের সময় হয়ে গেছে, জি দোয়া করে দিচ্ছি। আর একটা কথা শেষ করে দিচ্ছি, সেটা হলো আজ ক্রিসমাস ডে। আজ ওরা যেটা বলে থাকে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন, আপনারা জানেন তো সবাই, 25শে ডিসেম্বর, সেই হিসেবে সরকারি ছুটি আছে। এই উপলক্ষে আমি দুটো কথা বলে শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। প্রথম কথা হলো আমার ভাইয়েরা, মুসলমানের বড়দিন কোনটা? আরফার দিন। কিসের দিন? ইয়াউমাল হাজ্জিল আকবার। আল্লাহ পাক কোরআনে বলেছেন আমাদের বড়দিন কুরবানির আগের দিন, জিলহজ মাসের 9 তারিখ মুসলমানের বড়দিন। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা নিয়ে অনেক হাদিস আছে, ওদিকে এখন আমি যাব না। 2 নম্বর কথা হলো খ্রিস্টানদেরকে শুভেচ্ছা জানাচ্ছে বড়দিন। বড়দিন এটা মনে হচ্ছে অনেক মানবতাবাদী, খুব সুন্দর একটা জিনিস। শুভেচ্ছা জানানো, সম্ভাষণ দেওয়া, অভিনন্দন জানানো, উপহার দেওয়া, এটা কৃত্রিম জিনিস, এটা আর্টিফিশিয়াল। আল্লাহ পাক কোরআনে কারীমে এই খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আমরা শুভেচ্ছা জানাবো না, শুভেচ্ছা তো প্রেম, ফুল দিলাম, তোমাকে আই লাভ ইউ বললাম, তোমাকে উপহার দিলাম, উপহার দিব না, শুভেচ্ছা জানাবো না, বিনোদন করবো না। তোমাকে বলবো আসো আমি আর তুমি কোরআনের ভাষায় কুল ইয়া আহলাল কিতাব, ও মুহাম্মদ সে, ও পিপল অফ স্ক্রিপচার, কাম টু a word that is between us and you। হে আহলে কিতাব, হে খ্রিস্টানরা, আসো একটি কথা আমরা মেনে নিই সবাই, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো আমরা ইবাদত করব না। যদি আমরা মানুষকে যদি আমরা ইলাহ না মানি, আমরা ঈসাকে ইলাহ মানব না, মুহাম্মদকে ইলাহ মানব না, উযাইরকে ইলাহ মানব না, গৌতম বুদ্ধকে আমরা ইলাহ মানব না, রাম এবং কৃষ্ণকে আমরা ইলাহ মানব না, কার্ল মার্কস এবং
এই আব্রাহাম লিঙ্কনকে আমরা এলাহ মানবো না, আমরা এলাহ মানবো আল্লাহকে। তাহলে আমরা সব ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবো, সারা বিশ্ব খ্রিস্টান মুসলমান এক হবে, আমরা ঐক্যের ডাক দিই আমরা, আর অন্যের শুভেচ্ছা জানাই। কোনটা করবো আমরা? ক্রিসমাস ডেতে আমরা উপহার দিব, এটা বাস্তববাদী? নাকি তাদেরকে আমরা যে বলছি আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, কিসের ভিত্তিতে? আব্দুল্লাহ হিসেবে, তৌহিদের ভিত্তিতে, তোমার আমার কালেমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তাদের উদ্দেশ্যে আমরা বলবো, হে খ্রিস্টানরা, যে ক্রিসমাস ডে তোমরা আদায় করতেছো, পালন করতেছো, খুদ ঈসা আলাইহিস সালামের ধর্ম কি এটা ছিল? ঈসা আলাইহিস সালাম নিজেকে পরিচয় দিয়েছেন, আমি মুসলিম, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর সন্তান তিনি দাবি করেন নাই। সর্বশেষ ওলামায়ে কেরাম আছেন, সময় শেষ হয়ে গেছে। আজ ক্রিসমাস ডে হিসেবে, আজ এই তথাকথিত বড়দিন হিসেবে যে ফেসবুকে চর্চা হচ্ছে, অনলাইনে চর্চা হচ্ছে, আপনাদের সবাইকে বলবো, আপনারা দয়া করে আপনারা সবাই সূরা আলে ইমরানের প্রথম যে আলোচনা আছে খ্রিস্টানদের সম্পর্কে বিস্তারিতভাবে আল্লাহ পাক আলোচনা করেছেন সেটা দেখে নেবেন। সূরাতুল বাকারার মধ্যে ইহুদিবাদের কথা আছে বিস্তারিত, আর সূরা আলে ইমরানে খ্রিস্টানদের কথা আছে। আজকের এই দিবসে আমি সমস্ত মুসলমান ভাইদের অনুরোধ করব, খ্রিস্টানদের সাথে আমরা কেমনে ডিবেট করব, কেমনে আলোচনা করব, কিভাবে তর্ক করব, তাদের সাথে কি লজিক আমরা দিব, তাদের কথার জবাব কেমনে দিব, সেটা সূরা আলে ইমরান আমরা দেখে নেব। প্রত্যেকটা খ্রিস্টানকে দাওয়াত দিব আজ ক্রিসমাস ডে উপলক্ষে, আর তাদের তথাকথিত বড়দিন উপলক্ষে আমাদের দায়িত্ব হবে তাদেরকে দ্বীন হানিফের দাওয়াত দেওয়া, কোরআনের পথে তাদেরকে দাওয়াত দেওয়া, ঈসা ইসলাম যে ধর্ম এনেছেন সেই ইসলামের পথে তাদেরকে আসল তৌহিদের পথে তাদেরকে দাওয়াত দেওয়া। কথা ঠিক কিনা? সর্বশেষ কথা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে। এই বাইতুল মুকাদ্দাস যেটা হচ্ছে সেটা আগামী দিনে দাজ্জালের আবির্ভাবের আগমনের পূর্বাভাস। কথা ঠিক কিনা? আগামী দিনে মাহদীর যে আগমন হবে সেই আগমনের পূর্বাভাস, আগামী দিনে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে সেই আবির্ভাবের পূর্বাভাস। আজকের বাইতুল মুকাদ্দাস হচ্ছে এই তিনটা ঘটনার পূর্বাভাস। তিনটা ঘটনা ঘটবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে, মাহদীর আবির্ভাব ঘটবে এবং ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে দুনিয়াতে। তখন দুনিয়া নতুন এক বিশ্ব ব্যবস্থা হবে, আমেরিকার ব্রিটেন থাকবে না, নতুন বিশ্ব ব্যবস্থা হবে। সেই বিশ্ব ব্যবস্থার জন্য আমাদেরকে আজ থেকে তৈরি হতে হবে আমাদের সবাইকে।